এসেন্দে পার্ট 2 সেকেন্ড সেমিস্টারের জন্য প্রশ্নমালা 4 প্রবাবিলিটির অঙ্ক। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের মান 5। 6 দাগের অঙ্কটা খুলবে সবাই, এসেন্দের বই। উদ্দেশ্যহীনভাবে 5টি চিঠি 5টি ঠিকানাতে খামের মধ্যে রাখা হলো। দুটি চিঠি সঠিক খামের মধ্যে রাখার সম্ভাবনা কত? পড়ো সবাই, অঙ্কটা পড়ো। ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আমি ইম্পর্টেন্টগুলোই শুধু করাচ্ছি, সব অঙ্ক করাচ্ছি না। সব অঙ্ক করা সম্ভব নয়। পুরো 11 বইটার ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসছে তাড়াতাড়ি। তো এখন দেখো, আমি এখন বুঝাবার চেষ্টা করছি অঙ্কটা। তোমরা ধরো এইটা এ ঠিকানা, এইটা বি ঠিকানা, এইটা সি ঠিকানা, এইটা ডি ঠিকানা, এইটা ই ঠিকানা। নমুনা বিন্দু বাই নমুনা দেশ, তার বাইরে কোনো প্রবাবিলিটির অঙ্ক নাই। কিন্তু নমুনা বিন্দুটা কি, এইটাই অঙ্ক। আরে নমুনা দেশ তো তুমি জানো, সম্ভাবনার একটা জিনিস তুমি জেনে গেছো। দেখো নিশ্চ কি হবে, 5টা চিঠি 5টা কিভাবে সাজাবো? ফ্যাক্টরিয়াল 5 প্রকারে। নমুনা দেশ তুমি জানো, এইটা নমুনা দেশ, নমুনা দেশ। কিন্তু নমুনা বিন্দুটা এখানে প্রবলেম আছে। নমুনা বিন্দু পাই গেলে অঙ্ক শেষ। ফ্যাক্টরিয়াল 5 তাহলে হবে শিওর, কারণ 5টা চিঠি 5 প্রকারে বিন্যস্ত করতে পারবো। এটা তো বিন্যাস হবে নমুনা দেশটা। আর সম্ভাবনা মানে কি? সম্ভাবনার মূল সূত্র একটাই আছে পৃথিবীতে, প্রাচীন সূত্র, নমুনা বিন্দু উপরের ঘটনাটা বাই নমুনা দেশ। এইটা সবসময় 1-এর থেকে ছোট হয়, 0-এর থেকে বড় হয়। এমসিকিউ গুলো পরে আসছে। দেখো, ধরি এটা এ চিঠি, এটা বি চিঠি, এটা সি চিঠি, এটা ডি চিঠি, এটা এই চিঠি। ছোট হাতের বলো, এ চিঠি যদি এ তে যায় তো ঠিক, বি চিঠিতেও বি তে যায় ঠিক। ধরো এ বি সঠিক গিয়েছে, ধরে নাও মনে মনে। ভাষা দিবার দরকার নেই, অঙ্কটা পরীক্ষায় আসবে না 5 নম্বরে, চিন্তা না। যদি আসলে তো ভাষা দিতে পারিবে তো, সায়েন্সের স্টুডেন্ট, ভাষা দিতে কি প্রবলেম? তাহলে এটা এতে যাবে, বিতে যাবে। তাহলে এ আর বি কে যদি সঠিক ধরে, বাকি এই দুটাকে তুমি কত উপায়ে ভুল করতে পারো? দেখো, একটা উপায় দেখাচ্ছি তোমাকে, একটা রেড কালি দিবে। সিটা গেল ডি এ, এই ডিটা গেল সিতে, সিটা গেল ই এ, আর ইটা গেল ডিতে। একটা ভুল, এক প্রকার ভুল হয়ে গেল। এইটা এক প্রকার ভুল। দেখো, আরেক প্রকার ভুল করছে এখানে। বলো তুমি, ইটা গেল সিতে, সিটা গেল ডিতে, আর ডিটা গেল ইতে। আরেক প্রকার, লাল প্রকার। তার মানে 2 প্রকার ভুল হয়ে গেল। আর তুমি কোনো প্রকার ভুল সাজাইতে লাগবে এই বিকে ঠিক রেখে। এইটা বুঝেছো? তাহলে অঙ্ক শেষ হয়ে গেল। এইটা যদি বুঝে গেছি তো অঙ্ক শেষ। মাথাটা খাটাও। দেখো, অন্তত হাঁটুতে বুদ্ধি থেকে অল্প বুদ্ধিটা উঠাও, অন্তত গলা তক্ক বুদ্ধিটা নিয়ে এসো, মাথায় না এলো, তাতেই বুঝে যাবে। এই সি ডি ই গুলাতে আমরা 2 প্রকারে ভুল সাজাইতে পারছি, এ আর বি কে সঠিক রেখে। তুমি ধরে নেবে চিঠিগুলা ABCD, ধরতে হবে ভাষাতে। আর চিঠিগুলা হচ্ছে ABCD স্মল লেটার। এইটা যদি এতে যায় তার মানে ঠিক, আর ভাষা দিয়ে দরকার নেই, এর সাথে এটা আছে। সঠিকটা বুঝাই যাচ্ছে এখানে চট করে। মানে ঠিকানাগুলা তুমি দিয়েছো ABCD ক্যাপিটাল, আর চিঠিটা দিয়েছো ABCD স্মল। মানে এ যদি এতে যায় তো সঠিক। এবার দেখো, তাহলে এবি কে ঠিক রেখে বাকি কত প্রকারে ভুল সাজাতে পারছো? 2 প্রকার। তাহলে বলো, এসি কে ঠিক রেখেও কত প্রকার করতে পারবো? এটা ফিক্সড। এসি কে ঠিক রেখেও 2 প্রকারে, এডি কে ঠিক রেখেও 2 প্রকারে, আর এই কে ঠিক রেখেও 2 প্রকারে। তাহলে এ কে ঠিক রাখার জন্য মোট 8 প্রকার ভুল, মানে ভুল বিন্যস্ত হইতে পারে। এবার সুমি আনলে দেখো, এবার প্লাস বলো বি এর জন্য বি কে ঠিক রেখে, বলো বি এ তো হয়ে আসে একেবারে। তাহলে বি এ সি, বি ডি আর বি এ 3টা 2বার কেস। আরে বিসি কে ঠিক রেখে 2 প্রকার, বিডি কে ঠিক রেখে 2 প্রকার, আর বি কে ঠিক রেখেও 2 প্রকার। তাহলে এখানে 6 প্রকার, একটা কমে গেল। এটা বি কে ঠিক রেখে, আর এবি কে ঠিক রেখে তো এখানে হয়ে গেল। ফলে এখানে পাচ্ছে না বি, এবি তো একবার হয়ে গেছে এখানে মনে। এবারে বলো, সি কে ঠিক রেখে ক প্রকার হবে? বলো, সি তো বি এর কেস হয়ে গেছে, সি এর কেস এইখানে হয়ে আছে। তাহলে সি কে ঠিক রেখে সিডি 2 প্রকার, আর সিই 2 প্রকার, আর ডি কে ঠিক রেখে ডি 2 প্রকার। বাস, আর এর তার কেউ নাই পেছনে। বাস, তাহলে মোট নমুনা দেশ কত হলো? দেখো, 2 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12 আর 2 14 আর 2 16 আর 2 18 আর 2 20 প্রকার। চলো, তাহলে নমুনা বিন্দু হচ্ছে 20 আর নমুনা দেশ ফ্যাক্টরিয়াল 5। চলো, অঙ্ক শেষ, ঘটনা শেষ। ফ্যাক্টরিয়াল 5 মানে 120, 2 0 0 নমস্কার 1 1 6। দেখো অ্যান্সার। আর এই ভাষাটা হালকার উপর সারি দিবে যদি 5 নম্বরে বাই চান্স পড়ে। অঙ্কটা জেনারেলি পড়ে না, কিন্তু কম্পিটিশনে পরীক্ষায় ডাইরেক্ট তুমি 1 1 6 মারিবে আর ব্রেন পাওয়ারটা বাড়াবে। এইটাই শর্ট প্রসেস, এইটাই লং প্রসেস। ভাষাটা দিয়ে দিলেই লং প্রসেস, শর্ট প্রসেস এইটাই আমি করলাম। দুর্দান্ত অঙ্ক, প্রবাবিলিটি সেরা অঙ্ক। এই লেসনটার 1 নম্বর অঙ্ক এটা। ব্রেনটা খাটাও, এইখানে যেটা বললাম ব্রেনটা খাটাও। বুঝতে পারছি না, বুঝছি, বুঝে নাও। ছিলার সাথে বুঝিবে না, ছিলা হোক। হ্যাঁ, ওকে। পার্ট 2 এসেন্দের বই, প্রশ্নমালা 4, সম্ভাবনা তত্ত্ব, প্রবাবিলিটির অঙ্ক।
সেকেন্ড সেমিস্টারের জন্য দীর্ঘ উত্তরধর্মী চলে যাও, 5 নম্বরের অঙ্ক, 377 পেজ, 7 দাগের অঙ্কটি কেয়ার দাও। যদি যথেচ্ছভাবে 16টি তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা। বড় জানির অঙ্ক, সবাই ধ্যান দাও। এই অঙ্কটা আমার সব করা হয়ে গেছে, ইউটিউবে আসছে রিসেন্ট, টেনশন লিও না। হ্যাঁ, সব 4 দাগের সব অঙ্ক দেবো, টেনশন লিও না। আর 4 দাগের অঙ্ক আর 5 দাগের এই 2টি অঙ্ক, বাস এটাই তোমার মূলধন। বাকি অঙ্ক না করলেও চলে, এই চ্যাপ্টারে এলাই ইম্পর্টেন্ট। 4 দাগের কোনটা কোনটা ইম্পর্টেন্ট ইউটিউবে আসছে, ঠিক আছে? টেনশন লিও না। অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত সব অঙ্ক দেবো, সরলরেখা সব ইম্পর্টেন্ট অঙ্ক দেবো, একদম প্যাকেজ দিয়ে দেবো, ওইগুলাই পরীক্ষায় পড়বে, ঠিক আছে? তো এখন তুমি ধ্যান দাও, দীর্ঘ উত্তরধর্মী 5 দাগের 7 অঙ্কটা আবার পড়ছি। অঙ্কটা যদি এসেন্দার বইটা খুলে দেখো, একদিকে খোলা যায়। যদি যথেচ্ছভাবে 16টা তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা। 377 পেজে আছে অঙ্কটা। অঙ্কটা আমি করছি, দেখো। বলো রবিবার বাদ দিয়ে আর কটা ডেট আছে? দেখো এখানে একাধিকবার আসতে পারে, 16টা বারের মধ্যে একাধিকবার আসতে পারে, 16টা বারের মধ্যে একাধিকবার আসতে পারে। তো এখানে সম্ভাবনা সমান কি? সম্ভাবনা সমান আগে লিখে নাও তোমরা, উপরটা ফাঁকা রাখছি, উপরটা পরে ভাষা দিছি। সম্ভাবনা সমান হচ্ছে নমুনা বিন্দু বাই নমুনা দেশ। 7 অঙ্ক শুরু করেছি সেই টয়েলের অঙ্কটা, ওইখান থেকে যেমন চলছে শেষ পর্যন্ত তেমনি চলবে চ্যাপ্টারটা। কিন্তু নমুনা বিন্দু আর নমুনা দেশগুলা হয় বিন্যাস সমবায় দিয়ে বের হবে, হয় বিন্যাস নাইলে সমবায় দিয়ে বের হবে। আর সেটটা একটু জানতে হয় এই চ্যাপ্টারে। এই 3টা চ্যাপ্টার আগে যদি তুমি করে এসছো, বিন্যাস, সমবায় আর সেট, আর যদি ওইগুলো হওয়া চলছে পার্ট 1-এ, তাহলে তুমি এই চ্যাপ্টার তোমার বুঝে কাজ নাই, সব অঙ্কই বিন্যাস সমবায় লাগবে। দেখো নমুনা দেশটি একদম পরিষ্কার, একাধিকবার। দেখো 7টা ডেট আছে, তার মধ্যে তুমি 16টা ডেট নিবে, তাহলে 7 টু দি পাওয়ার 16 হবে। একাধিকবারে বিন্যাসের অঙ্ক, m টু দি পাওয়ার n ফর্মুলা ছিল, ফ্যাক্টরিয়াল ছিল না, মনে আছে? একাধিকবার আসতে পারে। 16টা বারের মধ্যে একাধিক রবিবার আসতে পারে, 7টাই রবিবার চলে আসতে পারে। 365 দিনের মধ্যে 16টা, এখানে 16টা 366 দিনের মধ্যে হইতে পারে, অধিবর্ষ হইতে পারে, অধিবর্ষ নিয়ে এখানে কোনো আলোচনা নাই। 7টা রবিবার, মোট কথা 7টা বারের মধ্যে 16 টু দি পাওয়ার 16। এবার দেখো নমুনা দেশ বলো 16টার মধ্যে 3টা রবিবার দরকার, তার মানে 16C3। 16টার মধ্যে 3টা রবিবার দরকার আমার, যথেচ্ছভাবে 3টা রবিবার। আর তাহলে বাকিগুলা কি হবে? বাকি 16টা দিনের মধ্যে বাকি 13 দিন কি হবে? 13 দিন 6টি ডেটের মধ্যে 6টি বারের মধ্যে একটি বার হবে, 6টি বারের মধ্যে হবে। তাহলে সেগুলি কত হবে? সেগুলি হচ্ছে মোট 6 টু দি পাওয়ার 13 হইলেও একাধিকবার। শনিবার 6টাই শনিবার আসতে পারে, আমাকে তো বলে নাই বাকি কন্ডিশন কোনো। 3টা রবিবার, বাকি 13টার মধ্যে 6টা শনিবার চলে আসতে পারে, বুঝতে পারছি? ওই জন্য 6 টু দি পাওয়ার 13, 13টা শনিবার চলে আসতে পারে, কারণ 52টা শনিবার আছে বছরে, সব বারগুলাই তো 52টা আছে বছরে। তাহলে 13টাই শনিবার আসতে পারে, 13টাই শুক্রবার আসতে পারে, ওই জন্য 6 টু দি পাওয়ার 13। তাহলে টোটাল অঙ্কটা হইল নমুনা বিন্দু 16C3 ইন্টু 6 টু দি পাওয়ার 13, মানে রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলা 13 বার আসতে পারে। আর 16র মধ্যে 3 দিন যেহেতু রবিবার আসছে, তো বাকি 16র মধ্যে 3 বাদ দিলে 13 দিন থাকছে। আর নমুনা দেশে তো যে কোনো বারেই আসতে পারে, 16 দিনেই আসতে পারে রবিবার, 16 দিনেই শনিবার, 16 দিনেই শুক্রবার, নিচে তো নমুনা দেশ, এটা তো কোনো কন্ডিশন নেই। এইটাই উত্তর, এটা ভাঙার দরকার নাই, অ্যান্সারও দেখবে এরকমই দিয়ে আছে। অঙ্কটা নিশ্চয়ই বুঝেছো সবাই। প্রবাবিলিটি চ্যাপ্টার না, পার্ট 2 পরীক্ষার জন্য, সেকেন্ড সেমিস্টারের জন্য মোটামুটি আমি 50টা সব চ্যাপ্টার থেকে টোটাল 60টা ইম্পর্টেন্ট অঙ্ক দেবো। ওই 60টার মধ্যে তুমি সব কমন পেয়ে যাবে। ক্লাস আসছে রিসেন্ট, বহুত ছক্করি করছে এটা। তুমি একদম এপিজিপি থেকে শুরু করে, বাইনোমিয়াল থেকে শুরু করে, প্রবাবিলিটি থেকে শুরু করে, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, সব চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসছে, একদম সলভ সময় পাবে। আর সব থেকে টপ মোস্ট প্রসেস, যেটা সব থেকে ছোট এবং সম্পূর্ণ, পুরো স্পিডে অঙ্ক যাবে, কিন্তু শর্ট প্রসেস নাই, ফুল প্রসেস অঙ্ক দেবো। এগুলা সব ফুল প্রসেস, তুমি একটু বাড়তি ভাষা দিতে পারো, কিছু চুমকিও ধারা ধারে বসাই দিতে পারো, অঙ্কটাই এইটাই হবে। ওকে ড্যান্স, আর বেশি বুঝাবো না, তুমি উল্টা পাতা রিপিট দাও অঙ্কটা। ওকে।